أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين কাব্যিক রুটস কর্তৃক আয়োজিত আজকের এই কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত নোয়াখালী জেলার নেতৃবৃন্দ, সম্মানিত সাইফুল্লাহ সাইদ ভাই সহ আরিফ ভাই সহ কাব্যিক রুটসের কর্ণধার এবং আমার সামনের প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? জি, মোটামুটি অনেকেই তো পরিচিত, যে একটা মুখ হয়তো অপরিচিত আর কি। যাই হোক, ছোট কথা কিছু বলবো। কাব্যিক বুকস এই আয়োজন করার জন্য কাব্যিক বুকস কর্ণধার মোহাম্মদ কবির হোসেনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আর এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যবসা নিয়ে হয়তো কিছু কথাবার্তা বলতে হবে, যতটুকু জানাশোনা আছে আর কি। তো যাই হোক, কাব্যিক বুকস যে ব্যবসা শুরু করছে এটার জন্য আন্তরিক শুভকামনা রইল। তারপর হচ্ছে এই ব্যবসাটা যাতে অন্তত সমাজে সোশ্যাল যে বিজনেসের যে আইডিয়াটা আছে এটা অনুযায়ী সমাজে ইমপ্যাক্ট ফেলতে পারে, সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করব। সোশ্যাল বিজনেস আইডিয়াটা কি, যেটা ডক্টর ইউনূস হচ্ছে এটার আইডিয়ার প্রবর্তক বলা হয় আর কি পুরো বিশ্বে। তো সোশ্যাল বিজনেস হচ্ছে এমন একটা বিজনেস মডেল যে ব্যবসা করার মাধ্যমে আপনি সমাজের যে কোনো একটা সমস্যার সমাধান করবেন। বুঝা গেছে? মানে ব্যবসা করবেন কিন্তু আপনি সমাজের যে কোনো একটা সমস্যার সমাধান হবে। এখন নর্মালি আমরা যেটা করি, কর্মসংস্থানমূলক যেসব ব্যবসাগুলো আছে এগুলো তো নর্মালি আমাদের হচ্ছে মানে বেকারত্ব যেটা আর কি, এটা গুছে, এটা একটা সমস্যা না সমাজের, বেকারত্ব। এটাও একটা সোশ্যাল বিজনেস, যে কোনো বিজনেসের ক্ষেত্রে। কিন্তু ওই যে জমির দালালি যারা করে এটাও ব্যবসা, ওটা থেকে কারো চাকরি হয়? শুধু একজন ব্যক্তি বা দুইজন ব্যক্তির ভরণ পোষণ হয়, তাহলে ওটা ব্যবসা হলেও সোশ্যাল বিজনেস না, ঠিক আছে? এরপরে যারা মুদি দোকান দেয় ওনারাও তো হচ্ছে কারো কাছ থেকে পণ্য এনে এখানে বিক্রি করে, ওটা সোশ্যাল বিজনেস না, বাট শুধু বিজনেস, পুঁজি লাভ করার জন্য। কিন্তু যারা ধরেন ফ্যাক্টরি স্থাপন করছে, 10,000 লোক, 1,000 লোক, 500 লোক, 200 লোক কাজ করে, ওইখানে তো বেকারত্বের কিছুটা ঘাটতি ফিল আপ হইলো না, তাহলে ওটা হচ্ছে একটা অন্যতম সোশ্যাল বিজনেস। এক্ষেত্রে বাংলাদেশে বিএলজে জাপান বাংলাদেশ একটা কোম্পানি আছে, তো ওইখানকার একজনের একটা ইন্টারভিউ শুনলাম, উনি বলতেছে যে ওনার কোম্পানি হচ্ছে প্রথমে শুরু করছে হচ্ছে চামড়ার যে ব্যাগ, এরপর বিভিন্ন অ্যাক্সেসরিজ বানানো, মানে জুতা না, জুতাটা পরে চামড়ার বিভিন্ন ধরেন টেবিল ক্লথ এরকম টাইপসের কিছু বানানো শুরু করছে। উনি বলতেছে যে আমি এটা বানানো যখন শুরু করছি তখন আমার প্রথম 2 জন ছিল সুস্থ মানুষ, দেখতে শুনতে সবকিছু আমাদের মতো নর্মাল মানুষ, আর এরপরে এদের মাধ্যমে যাদেরকে আমরা রিক্রুট করছি সবগুলো হচ্ছে প্রতিবন্ধী। সবগুলা কি, কেউ কানে শুনে না, কেউ হাত একটা নাই, কারো পা নাই, এরকম। তো ওইখানে এখন ওনার বিজনেস প্রতিষ্ঠান আছে 4টার মধ্যে একটা বিজনেস প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে শুধু জুতা বানায়, ওইখানে হচ্ছে সবগুলো হচ্ছে কানে শুনে না, তাদের কানে কোনো ইয়া নেই, ঠিক আছে? আরেকটা হচ্ছে যাদের পা নাই এদের জন্য হচ্ছে একটা গার্মেন্টস সেক্টর কিভাবে করছে জানি না, এরকম হচ্ছে সে তার প্রতিষ্ঠানে বর্তমানে হচ্ছে প্রায় 560 জন, এটা আজকে থেকে 2 বছর আগে ইন্টারভিউতে বলছে 560 জন কাজ করতেছে। 560 জনের মধ্যে সে বলতেছে যে আমার 70% হচ্ছে প্রতিবন্ধী, 30% হচ্ছে কিছু লোক লাগে যারা ট্রেনে হতে হয়, এরকম। তো তাহলে এখানে বোঝা যাচ্ছে যে 300 থেকে আরো বেশি হচ্ছে কি প্রতিবন্ধী। তো এই যে প্রতিবন্ধীরা যে সমাজের বোঝা হবে না, এটার একটা রোল মডেল কিন্তু সে স্থাপন করতে যাচ্ছে। তো তাহলে এখানে একটা সমাজের যে সমস্যার সমাধান হলো বিজনেসের মাধ্যমে, লাভও হচ্ছে, আবার প্রতিবন্ধীরা স্বাবলম্বী হচ্ছে। এরপরে আমরা যেটা জানি, আমাদের এটা সম্মানিত শহীদ মীর কাসেম আলী ভাই এটা করছিলেন আর কি, মুক্তা পানির বোতল যেটা আর কি সরকারি অফিস গুলাতে দেওয়া হয়। মুক্তা পানি হচ্ছে, উনি এটা বলছেন যে এই মুক্তা পানির কারখানায় যতজন কাজ করে প্রত্যেকেই প্রতিবন্ধী হবে। আপনারা ইউটিউবে গিয়ে চার্জ করিয়েন মুক্তা পানি কারা বানায়, ঠিক আছে? তাহলে দেখবেন ওইখানে প্রত্যেকেই কোনো না কোনো ভাবে প্রতিবন্ধী, ওইখানে কোনো সুস্থ সবল মানুষ চাকরি করার সুযোগ নেই, ওটা সরকারি প্রতিষ্ঠান, ঠিক আছে? এরপরে মুক্তা পানির পাশাপাশি দেখলাম আমি ইয়াও আছে, মানে বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র, বাটি, বিভিন্ন জিনিস আর কি ব্যবহৃত জিনিস এগুলো বানায়। তো এইভাবে হচ্ছে এখন এটা তো শুধু প্রতিবন্ধী গেল, এখন আরো এরকম অনেকগুলো আসতে পারে। যেমন এরপর পাঠাও, যেটা রাস্তার যে ঢাকা শহরের যে যানবাহন চলাচলের যে অবস্থা, জ্যামের যে অবস্থা, পাঠাও এই জায়গায় একটা সুন্দর সমাধান, কিছুটা হলেও সুন্দর সমাধান আনতে পারছে, এটা একটা সোশ্যাল বিজনেস। তো এরকম সোশ্যাল বিজনেস আপনাদের মাথায় আসে না, যেমন না, অনেক সময় অনেক বুদ্ধি কিন্তু আসে, আর নোয়াখালীর মানুষের বুদ্ধি কিন্তু একটু বেশি,
তো যাই হোক, এই জায়গা থেকে আপনাদের যে বুদ্ধিগুলো আসবে এগুলো লিখে রাখবেন, টুকে রাখবেন। নিজেরা পারলে তো পারলেন, না পারলেও এরকম কোন টিম গোছাবেন যারা পারবে, এদের মাধ্যমে আপনারা কাজগুলো করার চেষ্টা করবেন। আর সর্বোপরি কাবিভিক্সের জন্য শুভকামনা রইল, আপনাদের জন্য শুভকামনা রইল। এগুলো আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।